পক্ষান্তরে একজন মা, যেই মায়ের গর্ভে ধারণ করে তোকে বড় বানাইলো, এই মার পায়ের নিচে যদি সামান্য পরিমাণ ছিঁড়া জোড়া থাকে রে সন্তান, হে গোলাম, যদি তোর মায়ের পায়ের নিচে যদি এক জোড়া ছিঁড়া জুতাও থাকে, খালি পায়েও যদি তোর মা হাঁটা চলা করে রে গোলাম, এরপরেও তুই মনে রাখবি তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। মা কেমন বড় সম্পদ, যার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে সে ছাড়া কেউ জানে না। আজ জুমার নামাজের জন্য আসছেন, বাড়িতে অনেক মানুষ যাবেন, দেখা যাবে মা বাড়ির দরজায় যাওয়ার সাথে সাথে মা আপনাকে ডাক দিবে, সন্তান জলদি চলে আয়, খাবারের সময় হয়ে গেল, তুই খাবার খাইতে চলে আয়। কিন্তু যার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই মা যদি ঘরের দরজার কাছে গিয়ে হাজার হাজার বার মা মা বলে ডাক দেয়, আপনারাই বলেন মা কি ঘর থেকে একটা ডাকেরও সাড়া দেবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সন্তান, দুনিয়ার জমিনে তুই যা কিছু করবি না কেন, মা বাবার সাথে কখনো তুই খারাপ আচরণ করবি না। যদি তুই খারাপ আচরণ করিস, তোর ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই মা যদি তোর সাথে একবার যদি মা তোকে যদি একটা গাল দিয়ে বসে, একটা বদদুয়া যদি করে বসে, ওই বদদুয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের দোয়া কখনো বৃথা যায় না। এক নাম্বার হলো মজলুম, দ্বিতীয় নাম্বারে যারা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে গেছে, ইসলাম প্রচার প্রসার করার জন্য বের হয়ে গেছে, আল্লাহ ওই দোয়াকে ফেরত দেয় না। তিন নাম্বারে মা বাবা, একটা পাখিকে আপনি এখান থেকে আপনি নিরীক্ষ করে আপনি পাখির উপরে যে বন্দুকটা চালাইলেন, ওই বন্দুকটা চালাইতে গিয়ে যে পাখি যে আপনার সেখানে আপনার পাখিটা উড়ে যায়, বন্দুকটার তীর এদিক ওদিক হইতে পারে, যার দরুন পাখি উড়েও চলে যাইতে পারে। কিন্তু ওই মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। পক্ষান্তরে আপনি কষ্ট দেওয়ার পর যদি মা বাবা একটু রাগান্বিত হয়ে যদি আপনাকে একটা গালি দেয়, এই গালিটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবা যদি না বুঝেও গালি দেয়, এই না বুঝে গালি দেওয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য মা বাবা যারা বাবাজিরা যারা আছেন, কষ্ট করে কমপক্ষে সন্তান যত বড় অপরাধ করুক না কেন, সন্তানকে কখনো গালি দিবেন না। এটা বুঝে দেন বা না বুঝে দেন, আল্লাহর দরবারে কিন্তু এই দোয়াটা কবুল হয়ে যায়। মা বাবার দোয়া কেমন কবুল হয়? ছোট্ট একটা যেই দেখেন, একটা ছোট্ট বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এক গ্লাস পানি, সে পানির কারণে মা বাবাকে এক গ্লাস পানি পান করানোর কারণে পুরো বিশ্বের মধ্যে যার নামটা ফুটিয়ে রাখা হয়েছে। এখন মায়ের দোয়া কি পরিমাণ কবুল হয়! হযরত মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, যখন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার সাথে কে জান্নাতের মধ্যে আমার সাথী হবে আমাকে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে মুসা, তোমার সাথে একজন কসাই তোমার সাথে জান্নাতের মধ্যে ঢুকবে। কসাইকে বলে, ভাই, আমি একটু আপনার সাথে সফর সঙ্গী হইতে চাই, আমি একটু আপনার বাড়িতে যেতে চাই, আপনার বাড়িতে আমাকে একটু রাখবেন নি? ওই কসাই সাথে সাথে মুসা নবীকে নিয়ে যায়। মুসা নবীকে বসাইয়া কসাই ডাক দিয়ে বলে, ভাই, আপনি এখানে বসেন, আমি একটু ভিতরের দিকে যাব। ও কসাই গোস্তের ব্যবসা করত। যখন গরুটা জবাই করত, সিনার গোস্তটা মায়ের জন্য আগে বিক্রি করার আগে রেখে দিত। বাড়িতে গিয়ে দেখতো বুড়ি মা বৃদ্ধ হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে না, বিছনায় পেশাব পায়খানা করে। ওই বুড়ি মাকে সুন্দর করে গোসল করাইয়া, ওযু করাইয়া, বসাইয়া নিজের হাতে গরুর মাংসকে পাক করে মুখের মধ্যে তুলে দিত। আর দেখতো মা কথা বলতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, কি জন্য দুটি হাত তুলে বলে। একদিন ওই কসাই জিজ্ঞাসা করলো, মা,
আমি তো আপনার জন্য তেমন কিছু করতে পারি না, দিনটা ভর গোস্তের ব্যবসা করি, গোস্ত বিক্রি করি, সন্ধ্যার সময় একটু রান্না বান্না করে আপনার মুখে কিছু খাবার তুলে দেই। মা আপনি বিড়বিড় করে কি বলেন বলেন, একটু আমাকে বলেন। ওই বৃদ্ধ মা ডাক দিয়ে বলে, রে সন্তান, দুনিয়ার জমিনে সন্তান যত খারাপ হোক না কেন, মায়ের কাছে মা তো সন্তান খারাপ হোক আর ভালো হোক, সেই সন্তানকে তো 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে। ওই মা কি কখনো সন্তানের জন্য বদদোয়া করতে পারে? রে সন্তান, শুনে রাখ আমি তোর জন্য কি দোয়া করেছি। কসাই ডাক দিয়ে বলে, মা তুমি কি দোয়া করছো, কি মুখ দিয়ে একটু বিড়বিড় বিড়বিড় করে বলো, আমাকে একটু বলো। ওই কসার মা ডাক দিয়ে বলে, রে সন্তান আমি দোয়া করেছি তা নবীগিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেন তুই জান্নাতের মধ্যে থাকতে পারিস, এই দোয়া করেছি। কসাই ডাক দিয়ে বলে, রে মা এমন দোয়া তুমি কেন করলে? আমি তো কোনোদিন মুসাকে দেখি নাই, আমি তো কোনোদিন মুসাকে দেখি নাই মা, তুমি এ দোয়া কেন করলে? পাশ দিয়ে মুসা নবীগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে ফেলেছে কথাটা। মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো কথা গোপন রাখেন নাই। সাথে সাথে মুসা ওই কসাইকে ডাক দিলে, ভাই এদিকে আসো, কি বললো তোমার মা? বলে, আমার মা আমার জন্য দোয়া করেছে মুসার সাথে যেন আমি জান্নাতে থাকতে পারি, কিন্তু আমি তো মুসা নবীকে দেখি নাই, মুসা নবী অত কিছু প্রকাশ করে নাই। সাথে সাথে বলে দেয়, ও কসাই ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের দোয়াকে কবুল করে নেছে। বলে, কেমনে কবুল করে নিল? বলে, তুমি যেই মুসাকে দেখো নাই রে গোলাম, হে কসাই ভাই, তুমি যেই মুসাকে দেখো নাই সেই মুসা হচ্ছে আমি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আগেই স্বপ্নে যোগে দেখাইয়া দিয়েছে যে আমার সাথে একজন কসাই, আমার সাথে এক কসাই জান্নাতের মধ্যে থাকবে।